আজ আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা গেছিলাম শান্তিনিকেতনের নন্দনে। সেখানে গণেশ হালুয়ের এক্সিবিশন চলছিল। তিনি অজন্তার কেভের পেন্টিংগুলো অজন্তার ওখানে গিয়ে ওখান থেকে এঁকে এনেছেন। যেখানে এক্সিবিশন হচ্ছে তার বাইরেটাতে অনেক রকম টেরাকোটার কাজও রয়েছে। তারপর আমরা চলে গেছিলাম কলা ভবনের ভেতরে। অনেক রকম মেলাও বসেছে, এখানে অনেক কিছু করেছে, খুব সুন্দর সাজিয়েছে। এখানে সবার এক একজনের এক এক রকমের কাজ, খুবই সুন্দর করে যত্ন নিয়ে করেছে। এই যে কাজটা দেখছেন সেটা হচ্ছে আমাদেরই কলেজের পাস আউট দিদি দাদারা করেছেন। তো এটাও খুবই সুন্দর হয়েছে। যখন দেখেছিলাম তখন জানতাম না যে আমাদের কলেজেরই পাস আউট দিদি দাদারা করেছে। চলো দেখো ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। এই কাজটা আমার খুবই ভালো লেগেছে, এটাও ল্যান্ডস্কেপের ওপরই করেছে মনে হয়। তারপরেই আমরা চলে গেছিলাম এই দিদিটার কাছে। এই দিদিটা খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করছিল। তো এখানে অনেক কিছুই আমরা দেখতে পেলাম। এই দিদিটা আমাদের বলছিল কিভাবে কি করতে হয়, আরও অনেক কিছু জিনিস তৈরি করছিল। এখানে অনেকেই ট্রাইও করছিল যে কেমন করে কি করতে হয়। তো অনেকেই করেছে এটা, তো তোমরাও গিয়ে ট্রাই করতে পারো, খুবই ভালো জিনিস, দিদিটা খুব সুন্দর করে শেখাচ্ছে। তারপর আমরা চলে গেছিলাম পরের স্টলে, যেখানে অনেক রকমের জিনিস ছিল, যেমন ব্যাগ, আরও অনেক রকমের জিনিস, ক্যালেন্ডার। গাছটাকেও খুব সুন্দর করেছে, মানে সাজিয়েছে। গাছটাকেও খুব সুন্দর করে কাজে লাগিয়েছে, খুবই ভালো করেছে এটাও। তারপর আমরা চলে গেছিলাম পরের এক্সট্রা স্টলে, যেখানে অনেক রকম টেরাকোটারও জিনিস ছিল, আর ক্যালেন্ডারও ছিল, কাঠেরও জিনিস ছিল, উড কাটিং যেটাকে বলে সেটাও করেছিল। এই পাশেরগুলো অনেক রকমের সাইকেলের জিনিসপত্র দিয়ে তৈরি। সাইকেলের এক একটা পার্টকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। এটাও একটা উড কাট, বাচ্চাটাকে খুব সুন্দরভাবে করেছে। আরও অনেক কিছু জিনিস এখানে ছিল, সবাই দেখছে, ছবিও তুলছে। খুব ভালো ভালো জিনিস করেছিল। এখানে দেখিয়েছে একটা মানুষ গান করছে, এখানে একটা প্রেগনেন্ট মহিলাকে দেখানো হয়েছে। একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এই ছোট ছোট কাজগুলো আমরা ভেবেছিলাম ইঙ্কে, কিন্তু এটা প্রিন্ট মেকিং করা। খুবই ভালো করেছে, দাদাগুলোর কাছ থেকে জানছিলাম কিভাবে কি করেছে, খুবই ভালো করেছে। তার পাশে অনেক রকম ওয়াটার কালারও করা আছে, অনেক কিছু জিনিসই ছিল। তারপরে আমরা চলে গেছিলাম পাশের স্টলে। এখানে থালা বাসনের ওপরে, যেমন মাটির থালা বাসনের ওপরে খুব সুন্দরভাবে ডিজাইন করেছেন, ছবি এঁকেছেন, খুবই ভালো করেছে। এখানে অনেকেই স্টল দিয়েছিল, মানে ওখানকার যারা পড়ে তারাও দিয়েছিল, পাস আউটরাও দিয়েছে আশা করি। জানি না এখানে কারা কারা দিয়েছে, হয়তো পাস আউটরাও দিয়েছে, জানি না আমি ঠিক। এখানে অনেক রকম হাসির ইমোজিও ছিল। তারপর থালা বাসনের ওপরেও অনেক ছবি এঁকেছে। ক্যাংকড়া বিচের ছবিটাও খুব ভালো, খুবই ভালো লেগেছে এখানে গিয়ে। তারপর আমরা চলে গেছিলাম পাশের একটা রুমের ভেতরে, একটা এক্সিবিশন চলছিল। তো এখানে অনেক রকমের ছবি ছিল, তো এটাও আমরা দেখেই নিয়েছিলাম ওখান থেকে, মানে কলা ভবনের ভেতরেই এটা চলছিল। তো দেখো তোমরা এখানে কেমন কি ছবি ছিল। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, নন্দনের ভেতরেই ওপরেতে বিনোদ বিহারী মুখার্জিরও এক্সিবিশন চলছে, সেটার এন্ট্রি ফি আছে। এন্ট্রি ফি দিয়েও আমি বলবো যে ওটা একটু দেখে নেওয়ার জন্য, কারণ খুবই ভালো ভালো ওখানে ছবি দিয়েছে, খুবই ভালো। তো ওটা একবার দেখে নেওয়ার জন্য বলবো। এরপরের কাজটা আমরা দেখে এখান থেকে বেরিয়ে গেছিলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।